ওখান থেকে এটা আবার নিয়ে গাড়িতে আসছি এখানে কিছু খাওয়াই দায়িত্ব তাদেরকে বলে গেলাম একটা বছর এটা রক্ষণাবেক্ষণ করব। এটা দেখতে এরকম লাগছে কিন্তু এর মধ্যে যে সমস্ত ফিল্টার বসানো আছে, যে সমস্ত পিউরিফায়ার বসানো আছে, সেগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা, সমস্ত জার্মান থেকে ইম্পোর্ট করা সমস্ত ফিল্টার বসানো আছে। হ্যাঁ খাওয়াবো, জল খাওয়াবো আপনাকে। জল খাওয়ালে জজ করে মনে বাসি সিঙ্গারা খাবেন, অম্বল হবে না, এমন জল খাওয়াবো আপনাকে। একদম এই জল খাবেন আপনি, সিঙ্গারা, কোনো অসুবিধা হবে না। তো বিষয়টা হচ্ছে এই যে আমরা খুব ভালো ফিল্টার নিয়ে এসে, ফাইবার নিয়ে, মেমব্রেন নিয়ে এসে খুব ভালো মেমব্রেন ব্যবহার করছে এখানটায়, যাতে আর শুধু আয়রন মুক্ত নয়। বাজারে দেখবেন আয়রন মুক্ত একটা বসিত, যেখানে সেখানে তার ফিল্টারও পাল্টানে, কিছুই না, নাম লেখা আছে আয়রন মুক্ত বিশুদ্ধ জল। ও গল্পে আমি নেই, এটা মেমব্রেন বসানো যায় জার্মান থেকে আনা, সেই মেমব্রেন যেটা আর্সেনিককে বাদই দিন, আর্সেনিক এই আয়রনকে বাদই দিন, আর্সেনিককে মুক্ত করে মানুষকে জল সরবরাহ করবে। আমরা 1 বছর এটা মেনটেন করব, তারপরে কোর্ট কর্তৃপক্ষকে বলবো আপনারা মেনটেন করবেন। তাতে যদি লোকের কাছে 1 লিটার জলের জন্য 5 টাকা করে 10 টাকা নিতে হয় নেবেন, কিন্তু এটাকে পরিশ্রুত পানীয় জল দেওয়ার ব্যবস্থা করবে। আমি আবার বলছি যে জল আমাদের জীবন, কিন্তু জলের যেন অপচয় আমরা না করি। আমি রাজস্থানে গেছিলাম একবার একটা গ্রামে, সেখানে দেখছি সেখানকার লোকেরা, গোটা বাড়ি শুদ্ধ লোক, আমি সেটা কেন আপনার গ্লাসে করে জল খান না কেন, বলছে নষ্ট হবে তো তাই। মানে কতটা জলকে তারা গুরুত্ব দেয়, সম্মান করে, কতটা তারা তার গুরুত্ব বোঝে, তার প্রমাণ। ঘটিতে করে জল খেলে কি হবে, আপনি জল বাইরে ফেলতে পারবেন না, গলায় স্ট্রেট ঢুকিয়ে দিচ্ছে ঘটিতে করে। আমরা কি গ্লাসে খাই, একটু খাই, বাকিটা ফেলি, এই করে করে আমরা জলের অপচয় করি। আমরা কিন্তু জলের অপচয় থেকে আমাদের দূরে থাকতে হবে। আমরা নিজেরা জানি না জলের কতটা গুরুত্ব। এই পৃথিবীতে যত জল আমরা দেখতে পাই, আমরা ভাবি সাগর আছে, এই আছে, তাই আছে। হ্যাঁ ঠিক, পৃথিবীতে প্রায় 71% জল, আমরা ছোটবেলা থেকে পড়েছি। 97% তার মধ্যে সমুদ্রের জল, সেটা তো খাওয়া যাবে না। তাহলে বাকি থাকে 3%, তার মধ্যে 2 থেকে 2.5% সুমেরু অঞ্চলে, কুমেরু অঞ্চলে বড় বড় হিমবাহেতে আটকে আছে। তাহলে আমরা কত জল পাচ্ছি? 100%-এর মধ্যে, পৃথিবীতে যদি 100% জল থাকে, আমরা মানুষ ব্যবহার করার জন্য 0.5%, অর্থাৎ 1%-এর নিচে, আমরা 1%-এরও কম জল পাচ্ছি। আমরা ভাবার চেষ্টা করুন, ভাবার চেষ্টা করুন, 1%-এরও কম জল আমরা পাচ্ছি পৃথিবীতে যত জল আছে তার মধ্যে। সেই জলটাকে ব্যবহার করার সময় আমাদের সতর্ক না থাকলে আমরা নিজেদের বিপদ নিজেরা ডেকে রাখবো। আজকে মাটির তলা থেকে জল উঠে আসছে কৃষির জন্য, মাটির তলায় আর্সেনিক, সে আর্সেনিক বেরিয়ে পড়ছে, সবজিতে আর্সেনিক, পানীয় জল আর্সেনিক, সব কিছুতে আর্সেনিক। আমরা নিজেরা জানি না কোন বিপদ আমরা ডেকে আনছি। তাই জলের অপচয় না করে পরিশ্রুত জলকে রক্ষা করা দরকার। রক্ষা করতে পারে সারফেস ওয়াটার, অর্থাৎ উপরে যে জল পাওয়া যায়, নদীতে, পুকুরে, ডোবায়, খালে, বিলে যে জল পাওয়া যায়। বাংলাদেশে প্রচন্ড আর্সেনিকের সমস্যা, সেখানকার মানুষকে আর্সেনিক মুক্ত পানীয় জল দেওয়ার জন্য জানেন, প্রতিটা গ্রামে একটা করে পুকুর আছে, সেই পুকুরের জল তারা পান করে। সেই পুকুরে কেউ স্নানও করবে না, কেউ মোষও ধোয়াবে না, কেউ গরুও ধোয়াবে না। আমাদেরকে আগামী দিনে কিন্তু এসব করতে হবে বাঁচার জন্য। তা আমি এই কথা সুযোগ পেয়ে বললাম, কারণ শিক্ষিত সম্প্রদায় এখানে বসে আছেন। শুধু একটা কথাই বলবো, ওয়াটার ইজ অ্যান এলিক্সার অফ লাইফ, সর্বরোগ মুক্ত করে জল। সেই জন্যে পানীয় জলকে বুদ্ধি করে ব্যবহার করতে হবে। কি বলো, কি জল প্রকল্প উদ্বোধন করলেন দাদা, কি বলবেন? বললাম তো সব কথা। এই শহরের এই কোর্টে সারা মুর্শিদাবাদের মানুষ আসে, এখানে তাদের পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তায় যায় কি কোথায় কি পায় না পায় জানি না। তাই এখানে আমাদের মনে হয়েছিল একটা জল প্রকল্প বসিয়ে পরিশুদ্ধ পানীয় জল, আর্সেনিক মুক্ত পানীয় জল মানুষকে দেওয়া যায় কিনা, এরকম একটা ভাবনা থেকে আমরা এখানে সিজিএম কোর্টে বা এখানকার জজ সাহেবদের কাছে আবেদন করেছিলাম, তারা মঞ্জুরি দিয়েছে, তাই আমরা এটা করে দিলাম। এটা একটা পরিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানীয় জলের একটা প্ল্যান্ট। 1 নম্বর, এখানে আমরা একটা জিনিস করতে চাইছি, সেটা হচ্ছে যে এত মানুষ আসে, মা বোনেরা আসে, তাদের বসার জায়গা, বাচ্চাদের দুধ খাওয়ানোর জায়গা, একটু আরাম করে বসার জায়গা কিন্তু এখানে নেই। জজ সাহেবদের আছে, উকিলদের আছে, কিন্তু যারা আসে
যারা আসামি বলুন, ফরিয়াদ বলুন, যেইভাবেই বলুন, যারা আসে কোর্টে তাদের এবং তাদের পরিবারের অনেকে আছে, তাদের হয়তো বেটা ছেলে কেসে ফেসে আছে, তাদের মা বোনেদের আসতে হয়, তারা কোথায় বুঝবে? তারাও তো মানুষ। তো তাদের জন্য আমি একটা এখানে পারমিশন চেয়েছি, একটা ভালো রেস্ট রুম করে দেওয়ার, সেটাও জায়গাটা দেখলাম, এটাও করে দেবো আগামী দিনে। প্রচুর জঙ্গল, এলাকায় প্রচুর জঙ্গল থাকে। এই জঙ্গল তো আমাকে সাফ করার দায়িত্ব দিবে না, তাহলে করে দিতাম। ঠিক আছে। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।